নাটক এটা আমাদেরই গল্প। পর্ব ১২ পর্যালোচনা ও বিশ্লেষণ এবং পরবর্তী পর্বের পূর্বাভাস। পর্যালোচনা পর্ব ১২। এই পর্বে এসে এটা আমাদেরই গল্প নাটকটি যেন গল্পের প্রতিটি বাঁকে চরম উত্তেজনা ও মানসিক দ্বন্দ্বে ভরে উঠেছে। নাটকটি কেবল একটি প্রেম বা পারিবারিক গল্প নয়, এটি লোভ, প্রতারণা, প্রতিশোধ এবং সম্পর্কের জটিল সমীকরণের এক জীবন্ত দলিল। প্রথম অংশ, ফাহাদের অনুশোচনা ও পিতার ঘৃণা। চরিত্রের কেন্দ্রীয় দ্বন্দ্বটি ফাহাদের কৃতকর্মের মধ্য দিয়েই শুরু হয়েছে। সে টাকার জন্যে নিজের ভালোবাসাকে ঠকিয়ে বসের মেয়ে সাইরাকে বিয়ে করেছে, যা তাকে বস্তুগত সম্পদ দিলেও মানসিক শান্তি দেয়নি। সবচেয়ে মর্মান্তিক দৃশ্য হল ফাহাদের বাবা তার সঙ্গে দেখা করে মুখ ফিরিয়ে নিলেন। এই দৃশ্যটি একাধারে নাটকীয় এবং প্রতীকী। এখানে পিতা কেবল ছেলের উপর অসন্তুষ্ট নন, তিনি আসলে তার নীতি এবং প্রতিশ্রুতির ভাঙ্গনের প্রতি ঘৃণা প্রকাশ করছেন। ফাহাদ যে কমিটমেন্ট ঠিক রাখেনি এবং বেটার অপশন হিসেবে বড়লোকের মেয়েকে বেছে নিয়েছে, তা তার জীবনের সবচেয়ে বড় ভুল বলে প্রমাণিত হচ্ছে। বাবার এই মুখ ফিরিয়ে নেওয়া ফাহাদের অনুশোচনার আগুনে ঘি ঢেলেছে। সে এখন তার প্রাক্তন প্রেমিকা মেহরিনের স্মৃতিতে ডুবে যাচ্ছে, যা প্রমাণ করে অর্থ তার শূন্যতা পূরণ করতে পারেনি। দ্বিতীয় অংশ, মেহরিনের চাল এবং প্রতিশোধের খেলা। ফাহাদের জীবনের সবচেয়ে বড় ধাক্কাটি আসে যখন সে জানতে পারে তার এক্স গার্লফ্রেন্ড মেহরিন এখন তার ছোট ভাইয়ের স্ত্রী। মেহরিন কেবল ঘরে প্রবেশ করেনি, সে ফাহাদের জন্যই রান্না করেছে, যে রান্নার স্বাদ ফাহাদের অতি পরিচিত। এই মুহূর্তটি নাটকীয়তার চরমে পৌঁছায়। ফাহাদ যখন সামিরকে প্রশ্ন করে যে সে যাচাই না করে কেন বিয়ে করল, তখন সামিরের পাল্টা উত্তর, বিয়েটা আমি করেছি, আমারটা আমি বুঝে নেব, যা কেবল আত্মমর্যাদার প্রকাশ নয় বরং বড় ভাইয়ের ওপর তার চাপা ক্ষোভেরও বহিঃপ্রকাশ। পরবর্তীতে কফি দেওয়ার সময় ফাহাদ সরাসরি মেহরিনের হাত ধরে এবং তাকে তার রিভেঞ্জ প্ল্যান কার্যকর করার জন্য অভিযুক্ত করে। ফাহাদের অভিযোগ, মেহরিন তাকে সুখে শান্তিতে থাকতে না দেওয়ার জন্যই তার ছোট ভাইকে বিয়ে করেছে। এই দৃশ্যটি গল্পের মূল উত্তেজনা। মেহরিন সরাসরি ফাহাদের কাছে জানতে চায় সে কি তবে স্বীকার করছে যে সে মেহরিনের সঙ্গে প্রতারণা করেছে। ফাহাদ যদিও সরাসরি প্রতারণার কথা স্বীকার করে না, কিন্তু মেহরিন যে প্রতিশোধ নিয়েছে তা সে মেনে নেয়। তৃতীয় অংশ, সামিরের বিশ্বাস ও মনোমালিন্য দূর। ফাহাদ যখন মেহরিনের হাত ধরেছিল তখন সামির সে দৃশ্যটি দেখে ফেলে। তার মনে সন্দেহ জন্মায় যে সে হয়তো প্রতিশোধের শিকার এবং তার বড় ভাইকে শিক্ষা দিতেই তাকে বিয়ে করা হয়েছে। এই সন্দেহের মুহূর্তে মেহরিনের চরিত্র আরও শক্তিশালী হয়ে ওঠে। সে সামিরকে ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাসের কথা মনে করিয়ে দেয়। মেহরিন জানায়, ফাহাদ চলে যাওয়ার পর পরিবার যখন তাকে একজন বুড়ো লোকের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল, তখন সে সামিরকে বিয়ে করেছে। সে সামিরকে ঠকায়নি এবং ভবিষ্যতেও ঠকাবে না বলে প্রতিজ্ঞা করে। মেহরিন যখন বলে, এই হাতটা যখন তোমাকে ধরেছি সারাটা জীবন তোমাকে ধরে রাখার জন্যই ধরেছি, তখন সামিরের রাগ ভেঙে যায় এবং সে মেহরিনকে জড়িয়ে ধরে। এই অংশটি প্রমাণ করে যে মেহরিনের উদ্দেশ্য কেবল প্রতিশোধ নয়, নিজের সম্মান এবং একটি নিরাপদ ভবিষ্যৎ বটে। চতুর্থ অংশ, পারিবারিক অজ্ঞানতা ও মায়ের পক্ষপাতিত্ব। ফাহাদের মা এবং বাবা কেউই জানেন না যে মেহরিন ফাহাদের এক্স গার্লফ্রেন্ড। তারা এমনিতেই ফাহাদের প্রতি অসন্তুষ্ট। ফাহাদ যখন মাকে মেহরিনের অতীত সম্পর্কে জানতে বলে, মা স্বীকার করেন যে তারা কোনো খোঁজ খবর নেননি। ফাহাদের ছোট বোনও সন্দেহ করে যে মেহরিনের এই ভালো ব্যবহার আসলে তাদের ক্ষতি করার জন্য একটি কৌশল। এই অংশে পারিবারিক অন্ধবিশ্বাস ও অজ্ঞানতা ফুটে ওঠে, যা ভবিষ্যতে বড় সংকটের জন্ম দেবে। অন্যদিকে ফাহাদের মা বড়লোক ঘরের বউ সায়রার আগমনের আগেই মেহরিনকে দিয়ে ভালো রান্নার প্রস্তুতি নেন এবং সামিরকে বাজার করতে যাওয়ার জন্য চাপ দেন যাতে সে টাকা বাঁচিয়ে মাকে দিতে পারে। মায়ের এই পক্ষপাতিত্ব সামিরকে কষ্ট দেয় এবং সে বাজার করতে যেতে অস্বীকৃতি জানায়। সামিরের বাবা তখন বাজার করতে যান, যা সামির ও মেহরিনের প্রতি মায়ের সূক্ষ্ম বৈষম্যকে তুলে ধরে। পঞ্চম অংশ, সাইলার প্রবেশ ও চরম মুহূর্ত। পর্বের ক্লাইম্যাক্স আসে যখন ফাহাদের স্ত্রী সাইরা বাড়িতে আসে। সাইরাকে রাজকন্যার মতো অভ্যর্থনা জানায় ফাহাদের মা। তবে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যখন সাইরা সরাসরি মেহরিনকে দেখে চিনে ফেলে এবং বলে, তুমি মেহরিন, তুমি ফাহাদের এক্স, তাই না? এই মুহূর্তে যেন ফাহাদ, মেহরিন এবং পুরো পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে।
সাইরা কেবল তাদের সম্পর্কের রহস্যই উদ্ঘাটন করেনি, সে ফাহাদ ডিভোর্সি ফুপিকে ডিভোর্সি এবং ফার্মের মুরগি বলে অপমান করেছে, যা পরিবারের মধ্যে আরও অশান্তি সৃষ্টি করে। সাইরার সঙ্গে ফাহাদের ঝগড়া শুরু হয়। সাইরা অভিযোগ করে ফাহাদ তার মায়ের অসুস্থতার মিথ্যা অজুহাত দিয়ে তার এক্সের জন্য এসেছে। তাদের সম্পর্ক এখন আগুনের মুখে। ষষ্ঠ অংশ, পরবর্তী পর্বের পূর্বাভাস। ১২তম পর্ব শেষ হল একটি চরম মুহূর্তে। সাইরা কেবল রহস্যভেদ করেনি, সে ফাহাদ ও মেহরিনকে একটি কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে। পরবর্তী পর্বের স্ক্রিপ্ট পূর্বাভাস। পর্যালোচনা। দৃশ্য ১, ফুপির মেয়ের প্রচেষ্টা, পার্শ্বগল্পের সমাধান। ফাহাদের ফুপির মেয়ে তার বাবা মায়ের মিলন ঘটানোর জন্য তাদের সঙ্গে দেখা করতে যাবে। সেখানে কিছুটা আবেগময় মুহূর্ত দেখা যাবে, যেখানে পারিবারিক ভাঙনের বেদনা এবং পুনর্মিলনের চেষ্টা প্রাধান্য পাবে, তবে মূল কাহিনীর উত্তেজনা তাতে চাপা পড়বে না। দৃশ্য ২, রান্নাঘরের অগ্নি পরীক্ষা। ফাহাদের মা মেহরিনকে খুবই ভালো রান্না করতে বলেন, যেন সাইরা খুশি হয়। সাইরা অহংকার এবং ঔদ্ধত্যের সাথে রান্নাঘরে মেহরিনকে পর্যবেক্ষণ করবে। সাইরা মেহরিনকে বিভিন্ন বিষয়ে খোঁচা দেবে এবং তার রান্নার ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করবে। মেহরিন শান্তভাবে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করবে। এই দৃশ্যে দুই বউয়ের নীরব মানসিক লড়াই ফুটে উঠবে। দৃশ্য ৩, সাইরার মুখোমুখি জিজ্ঞাসা, দ্য গ্র্যান্ড কনফ্রন্টেশন। দিনের খাবারের পর অথবা চায়ের বিরতিতে সাইরা সরাসরি ফাহাদ এবং মেহরিনকে মুখোমুখি বসাবে। সাইরা তার ধনী এবং শিক্ষিত হওয়ার অহংকার নিয়ে তীক্ষ্ণ প্রশ্নবাণ ছুড়বে। সাইরা: ফাহাদ, তোমার এক্স গার্লফ্রেন্ড, যে এখন তোমার ছোট ভাইয়ের বউ, তার হাতের রান্না তোমার কাছে কেমন লাগল? খুব চেনা স্বাদ, তাই না? ফাহাদ বিরক্ত হয়ে: সাইরা, এসব কি বলছ? সাইরা: মেহরিনকে তুমি আসলে প্রতিশোধ নিতে এসেছ? তুমি কি আমার স্বামীকে শিক্ষা দিতে চাও, আমার জীবন নষ্ট করতে চাও? মেহরিন শান্ত কণ্ঠে: আমি আপনার স্বামীকে শিক্ষা দিতে চাইনি, কারণ সে যা করেছে তার ফল সে নিজেই পাচ্ছে, কিন্তু সে আমাকে ঠকিয়েছিল। আমার আত্মসম্মান রক্ষা করা এবং আমার পরিবারকে বিয়ে থেকে বাঁচানোর জন্য আমি সামিরকে বিয়ে করেছি। এখন সামির আমার স্বামী এবং আমি তাকে ঠকাবো না। আপনি আপনার স্বামীর কাছে জানতে চান কেন সে আমাদের সম্পর্ক নষ্ট করেছিল? ফাহাদ প্রতিরোধ করে: আমি টাকার জন্য। সাইরা চিৎকার করে: টাকার জন্য? তুমি আমাকে আর তোমার ভাইকে বোকা বানিয়েছ, তোমার বাবা মাকে ঠকিয়েছ। সামিরের নীরব আঘাত এবং বাবা মায়ের স্তম্ভিত হওয়া। এই সমস্ত কথা ফাহাদ, মেহরিন, সাইরা এবং সামিরের সামনে ঘটে। যখন মেহরিন ফাহাদের প্রতারণার কথাটি স্বীকার করে, সামিরের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তার মনের সন্দেহ সত্য প্রমাণিত হলেও মেহরিনের পাশে থাকার প্রতিজ্ঞা তাকে দ্বিধায় ফেলে দেয়। ফাহাদের মা বাবা হতবাক হয়ে যান। বাবা অত্যন্ত রাগান্বিত হয়ে ফাহাদকে বলেন, সে কেবল একটি মেয়েকেই ঠগায়নি, সে তার পুরো পরিবারকে মিথ্যের জালে জড়িয়েছে। মাও মেহরিনের প্রতি তার করা খারাপ আচরণের জন্য লজ্জিত হন, যদিও তার রাগ ফাহাদের উপরেই বেশি। দৃশ্য ৫, ফাহাদ এবং সাইরার শেষ দ্বন্দ্ব। সাইরা ফাহাদকে চূড়ান্ত অপমান করে বলে যে সে এখন এই বাড়ির গোপন তথ্য জানে এবং ফাহাদকে পুরোপুরি তার হাতের মুঠোয় নিয়ে এসেছে। সাইরা: তুমি ভেবেছ তুমি তোমার এক্সের কাছে ফিরে যেতে পারবে? না, তুমি আমার স্বামী, আর তুমি ভুলে যাচ্ছ আমি কে। তুমি এখন আমার কাছে দায়বদ্ধ। ফাহাদ ক্ষুব্ধ হয়ে: তোমার টাকা আর ক্ষমতা তোমাকে সব দিয়েছে, কিন্তু তুমি মানুষ হতে পারোনি। সাইরা: মানুষ হওয়ার জন্য তোমার মতো প্রতারকের প্রয়োজন নেই আমার। আমি তোমাকে সুখে থাকতে দেব না, মেহরিনও থাকবে না। ফাহাদ প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ঘর ছেড়ে বেরিয়ে যায়। নাটকটি এই চরম পারিবারিক সংঘাতের মোড় নিয়ে পরের পর্বের জন্য দর্শকদের আগ্রহ ধরে রাখবে। মেহরিনের ভবিষ্যৎ অবস্থান এবং সামিরের প্রতিক্রিয়া কী হবে, সেই প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে।